সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া যায়, দাবি করা যায়। পৃথিবীর ভিতরে যত ইসলামী দল আছে সমস্ত দলের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নির্ভেজাল জামাত। কি নির্ভেজাল। আর যত দল আছে সবগুলো হচ্ছে বেজাল। কি বেজাল জামাত। কি জামাত? বেজাল। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নির্ভেজাল জামাত। তাদের আকীদা নির্ভেজাল আকীদা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করতে হলে জানার দরকার আছে না নাই? জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ। কি সকল আম্বিয়া আলাইহিস সালাম কি নিষ্পাপ। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হচ্ছে, আমি মেরাজের আলোচনা যাওয়ার আগে এটা কেন বলতেছি, সাধারণ নবীদের কি কি বৈশিষ্ট্য আর আমাদের নবীর কি বৈশিষ্ট্য, কি আলাদা বৈশিষ্ট্য, এর মধ্যে ফরক করার জন্য, পার্থক্য করার জন্য, ডিফারেন্স করার জন্য আমি আলোচনাটা পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় আরেকটা আকীদা হচ্ছে, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। সকল নবীরা কবরে জিন্দা। সকল নবীরা কি কবরে জিন্দা, অর্থাৎ কবরে তাদেরকে রাখার পরই তারা জীবিত হয়ে যান। কি হয়ে যান? জীবিত হয়ে যান। এখন এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় আকীদা, যেটাকে বলা হয় হায়াতুন নবী। কি বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এটা কি বলে? হায়াতুন নবী। অর্থাৎ নবীরা কবরে কি জীবিত। নবীরা কবরে কি জীবিত। নবীদের আরেকটা, সকল নবীদের আরেকটা বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য বললাম কি? সকল নবীদের প্রথম বৈশিষ্ট্য হলো সকল নবী নিষ্পাপ। সকল নবী কি? দ্বিতীয় বৈশিষ্ট্য কি? সকল নবী কবরে জিন্দা। সকল নবী কবরে জিন্দা, জীবিত। তৃতীয় আরেকটা সকল নবীদের গুণ হচ্ছে কবরে জিন্দা হওয়ার পরে আজীবন সব সময়ের জন্য তারা জীবিত থাকেন। সুবহানাল্লাহ। কবরে জিন্দা হওয়ার পরে একেবারে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ হাসর নাসর পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ কবরে জিন্দা হওয়ার পর থেকে নিয়ে তারা আর মরবে না, তারা জিন্দাই থাকবে। তারা কি থাকবে? জিন্দাই থাকবে আজীবনের জন্য।